হ্যালো, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা অনেক ভালো আছো। আমি তো অনেকদিন পর আজকে ব্লগ ছাড়ছি। তো আজকে চলে গেছিলাম জিমে। তো প্র্যাকটিস করার পর আমি করে নেব চেঞ্জ। আর চেঞ্জ করার পরে আমাকে কেমন লাগছে একটু জানিও। এই শার্টটা আমার গিফট পেয়েছিলাম। তো গিফট আমাকে করেছিল হচ্ছে রিন্তু। আর তো এবার হচ্ছে আমি তো পুজোতে কোথাও যাইনি, তো যেতে পড়তেও পারিনি। তো আজকে আমি শার্টটা পরেছিলাম। আজকে তারপর হঠাৎ করে প্ল্যান হলো আমরা বাইপাসে চা খেতে যাব। তো আমরা 4 জন মিলে বেরিয়ে পড়লাম বাইপাসের উদ্দেশ্যে চা খাওয়ার জন্যে। তার মধ্যে কী হয়েছে, আমি ক্রিয়েটিন খেতে ভুলে গেছি। তো যেহেতু আজকে অনেকদিন পর জিমে গেলাম, তো ক্রিয়েটিনটা আমাকে খেতেই হবে। তো রাস্তার মাঝখানে এক জায়গায় দাঁড়ালাম এবং ক্রিয়েটিন খাচ্ছিলাম। আমার দিকে সবাই আশ্চর্যভাবে তাকিয়েছিল, যেন রাস্তায় কেউ কখনো কিছু খায় না। দেখে নাও তোমরা, ভিডিওটাতেই দেখতে পাবে। আমাকে বলছে, দাদা ভিডিওটা করো? আমরা হ্যাঁ হ্যাঁ কর, অসুবিধা নেই। বাংলার বোতল হাতে নাড়াচ্ছে সাগর সেন। তো তারপর যেটা বলছিলাম যে আমরা যাব বাইপাস চায়ের দোকানে। দোকানটার নাম শান্তিপুরের চায়ের আসন না চায়ের দোকান কিছু একটা হবে, আমার ঠিক মনেও পড়ছে না এই মুহূর্তে। তো আমরা চলে যাচ্ছিলাম সেই দোকানে এবং ব্রিজের নিচটা দিয়ে যাচ্ছিলাম। আর রাত্রিরের যে পরিবেশ এতটা সুন্দর লাগছিল, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো ইতিমধ্যে গল্প করতে করতে আমরা চলে এসেছি চায়ের দোকানে এবং এই চায়ের দোকানের ভিউ এবং চায়ের দোকানের রাস্তা ব্রিজের নিচে এত সুন্দর লাগে দেখতে, তোমরা তো দেখে বুঝতেই পারছো। আর এই যে চায়ের দোকানটা আমি ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি, এই শান্তিপুরে বিখ্যাত চা, যেটা শান্তিপুরে বিখ্যাত চায়ের দোকান। ফোন নম্বর দেওয়া আছে, তোমরা চাইলে ফোন করে আসতে পারো এবং চা খেতে পারো। আমাকে সুন্দর লাগছে তো? বাজে লাগছে, হেভি লাগছে। হাই, আমরা জিম থেকে দেখলে রাস্তায় ক্রিয়েটিন খেলাম, তারপর সে চায়ের দোকানে দুধ চা খেতে হবে। আবার দুধ ভর্তি করে চা। দুধ সে চাটা দেখাবো, মানে চা কম দুধ বেশি। আর এখানে চলছে এই যে লাভার খাওয়ানো, ডগ লাভার, ডগ লাভার না, পেট লাভার। চলে এসছে আমাদের চা, যেটা বললাম মানে চা কম দুধ বেশি, এত ঘন। সবাইকে চা সার্ভ করে দিচ্ছে আমাদের মৌসুমী দিদি, হ্যাঁ মৌসুমী দিদি ভাই, রিনা দিদি ভাই। জিপটা পুড়ে গেল। জিপ পুড়ে গেল। কেমন চাটা? ভালো, মোটামুটি। চা কম দুধ বেশি। আমি খাই না যত, ভালোই লাগছে। দেখো মন খুলে চা খাচ্ছে, আর আমি চা খাই না। মন খুলে, শুধু প্রাণ খুলে, মন খুলে, সবকিছু খুলে। কতবার করে চা দিয়েছে? এই না, এই 9 বছর ধরে জিম করছে, মাঝখানে ছাড়ে, আবার ছাড়ে, আবার করে। কতবার 9 বছর ধরে, মানে টোটাল 6 করে চা দিয়েছে। 6 মাসও করিনি, 6 মাসও করেনি। কতবার করে চা দিয়েছে? তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো, এখানে চা কম খাওয়া হচ্ছে, আড্ডা মারা হচ্ছে অনেক বেশি। আসলে জীবনে এগুলো ভীষণ দরকার, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট প্রত্যেকটা মানুষের লাইফে। কারণ কি বলুন তো, আজ সুস্থ আছি, কাল সুস্থ নাও থাকতে পারি। তাই কিছু মানুষকে নিয়ে এরকম রাত্রিবেলা বাইরে হট করে প্ল্যান করে বেরিয়ে যাওয়া, চা খাওয়া, আড্ডা মারা, এটা কিন্তু ভীষণ মনকে রিল্যাক্স করে দেয়, যেটা আমার আজ হয়েছে। এই কাজ করে সব কিছুর ফাঁকে একটুকু টাইম সবার সাথে কাটাতে পেরেছি, এর জন্য আজ আমি ভীষণ হ্যাপি। চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। চলে এলাম জিম থেকে চা খেয়ে বাড়িতে। এবার করতে হবে কাজ, কারণ অনেকটা কাজ ডিউ আছে। যেহেতু দুর্গাপুজোর জন্য অনেকদিন ছুটিতে কাটি, ছুটিতে বলতে ঠিক ছুটি কাটাইনি, আমি চাকরি ছাড়াও তো আরও কাজ করি, তো সেই কাজগুলোই করছিলাম, তার জন্য ব্যস্ত ছিলাম। তো চলো আজকের মতো গুড নাইট, ব্লগটা এখানেই শেষ করছি। আমার তো রিচ একদম কমে গেছে, কারণ আমি অনেকদিন কোনো ভিডিও দিতে পারিনি বা সেভাবে আপলোড করতে পারিনি কিছু। তো আমার যদি ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট করো, ব্যাস। লাভ ইউ।